সবচাইতে বড় দানবীর দাতা হাতেম তাই, অথচ বেটা জাহান্নামে যাবে কারণ ঈমান নাই। এত বড় দানবীর কেউ ছিল না। আল্লাহ বলেছেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করো। ওই কিন্তু এই আমলটা ঠিক করছে, কিন্তু বেঈমান হয়ে মারা গেছে, যার কারণে ওই আমলের কোনো দাম নেই। তাহলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে তার নাম কি? ঈমান। জোরে বলেন নাম কি? আকায়েদ নামে একটা কিতাব আছে যাকে বলা হয় আকীদার কিতাব। কিসের কিতাব? আকীদা, ঈমান, আকীদা। আজকে আমাদের বাংলাদেশে অনেকের ঈমান আছে কিন্তু আকীদা দুর্বল। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আবার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তোর ঈমান থাকলেও আকীদা নাই। জোরে কোন কি নাই? কথা কোন। ঈমান থাকলে কি নাই? আকীদা। আকীদা কি বুঝতে হবে। রোম সম্রাট কাইসার, সেই সময় দুইটা পরাশক্তি ছিল, একটা হলো রোম, একটা পারস্য। রোম সম্রাট কাইসারের দরবারে 3 জন মুসলমানকে ধরে নিয়ে গেছে ওই খ্রিস্টান সৈন্যরা। রোম সম্রাট কাইসার ছিল খ্রিস্টান। জোরে বলেন কি ছিল? হ্যাঁ, কথা একটা হাঁ হাঁ করা লাগবে। খ্রিস্টান, খ্রিস্টান। ওই খ্রিস্টানদের দেশে 3 জন মুসলমান। ওরা বুঝবার পারছে চেহারা দেখেই যে এই 3টা মুসলমান হবে। সোনাল্লাহ কন্যা কেন? তাহলে মুসলমানকে কি দেখে চেনা যায়? যাদের দাড়ি রানে দাড়ি না, চেহারা দেখেই চেনা যায়। দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আর মোষ, মুখ দেখা যায়নি। জোরে খান কথা ঠিক না? যারা মুসলমান হবে তাদের দাড়ি লম্বা হবে, মোষ থাকবে না। আর যারা এমনি দাড়িওয়ালা মানে মুসলমান না, তারা মোষ দাড়ি সমান। আপনারা শুনলে খুশি হবেন, আবু জেহেলেরও দাড়ি ছিল। কার দাড়ি ছিল? কথা কয় না। আবু জেহেলের দাড়ি ছিল, আবুল আহাবের দাড়ি ছিল, কিন্তু তারা 1 নম্বর কাফের। এমনকি মুসলমানের পেশাব পায়খানা দেখলেও চেনা যায়। একবার হযরত ওমরের দরবারে এসে এক লোক বিচার দিছে যে আমার ক্ষেতের মধ্যে কে যেন পায়খানা করছে। তোমর ফারুক বললেন কে করছে বোঝো না? কয় না। কয় তোর চলো তুমি দেখি। যাই দেখে যে মুসলমান করছে। কারণ মুসলমান পায়খানা করলে সেখানে ঢিলা কুলুপ থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা দেখে বুঝছে। তো এখন 3 জন মুসলমানকে ধরে নিয়ে আইছে রোম সম্রাট কাইসারের দরবারে। আপনারা বলেন তো গোটা পৃথিবীতে সবচাইতে মুসলমানের বড় শত্রুর নাম কি? না না না, শয়তান মুসলমানের শত্রু না, শয়তান সবারই শত্রু। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শয়তান লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। শয়তান সমস্ত মানুষের শত্রু। এখানে মুসলমান শুধু না, আবু জেহেলেরও শত্রুকে কিন্তু শত্রু হিসেবে গ্রহণ করেনি। আল্লাহ কি বললেন? ফাত্তাখিযু আদুওয়ান, শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করা লাগবে। যারা শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করবে তারা হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আর যারা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা কি? তারা হচ্ছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যা আছে সব। তো এখন মুসলমানের 1 নম্বর শত্রু আজকে চিনে নেন। গোটা বিশ্বে মুসলমানের 1 নম্বর শত্রুর নাম হলো ইহুদি। জোরে বলেন নাম কি? হ্যাঁ, নাসারা পরে এসতেছে, একসাথে বলা যাবে না। আমি বলছি 1 নম্বর। 2 নম্বর শত্রু হলো খ্রিস্টান, নাসারা, যাকে বলা হয় নাসারা। 2 নম্বর শত্রুকে নাসারা। আর 3 নম্বর শত্রু হলো আমাদের বাংলাদেশের চারিপাশ যে দেশটা আছে তার নাম কি? ভারত না, হিন্দু। হিন্দু। আর 4 নম্বর শত্রু বৌদ্ধ টৌদ্ধ যত ধর্মের লোক আছে এরা হলো 4 নম্বর। তবে 1 নম্বর আমাদের আর 2 নম্বর, এই দুইটা চিনতে হবে। যিনি পারস্যের সম্রাট কিসরা তিনি হচ্ছেন ইহুদি, আর রোম সম্রাট কাইসার উনি হচ্ছেন খ্রিস্টান। ওই সময় পারস্য ছিল ইহুদি। এখন ইহুদির মাত্র সামান্য একটা দেশ আছে, যে দেশটা ওরা আস্তে আস্তে বিস্তার করতেছে, যার নাম হলো ইসরাইল। ধরে বলেন যার নাম কি? সেই ইসরায়েলে কিন্তু আমাদের বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা
এই মাসে আল্লাহ রাসূল যে মেরাজ করেছিলেন, সে মেরাজ সম্পর্কে কোরআনে সামান্য কিছু কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? শুরু হয়েছে কি, যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস আবু জেহেল 2 বার ভ্রমণ করেছিল, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর আল্লাহ রাসূল এক রাতের সামান্য অংশে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেছে, সেখান থেকে আল্লাহর আরশে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর রাতারাতি ফেরত চলে আইছে। সেই বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিরা দখল করে আছে। মুসলমানেরা নামাজ পড়তে গেলে ওরা গুলি করে। প্রায় 400 জন হিন্দু জয় শ্রীরাম করতেছে, আর এক আল্লাহু আকবার কইছে, ওই 400 জন হিন্দু ভয়ে পিছন দিকে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ এই শালা ইহুদিরা, মুসলমানেরা আল্লাহু আকবার তাকবীর দিচ্ছে, কিন্তু ওরা ভয়ে পিছন দিকে যায় না। কারণ কি কোন তো? আজকে এই সমস্ত কারণ আমাদের শোনা লাগবে। রোম সম্রাট কাইসার বললেন, রে সৈন্যরা, এই 3 জন মুসলমানকে আমি ইচ্ছা করলে ছেড়ে দিতে পারি। ইচ্ছা করলে আমি এই 3 জন মুসলমানকে ছেড়ে দিতে পারি, ইচ্ছা করলে। আমার ইচ্ছাটা হলো, একটা বারের জন্য যদি তারা বলে আল্লাহ রাসূল মানি না, একটা বারের জন্য যদি বলে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে আমি এই 3 মুসলমানকে মুক্ত করে দিব। একটা বার এই 3টা মুসলমান বন্দি করে নিয়ে আইছি, কিন্তু খালি একটা বার বলবে আমরা আল্লাহ রাসূল মানি না, তাহলে আমি সঙ্গে সঙ্গে এই 3 জন মুসলমানকে মুক্ত করে দিব। আপনারা বলেন তো, 3 জন মুসলমান মুক্ত হতে গেলে কি বেশি কিছু দরকার? কথা কন না কেন? বেশি কিছু দরকার? খালি কি বলবে? আল্লাহ রাসূল মানি না। 3 জন মুসলমান একই মায়ের পেটের নয়, কিন্তু আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান হলো ভাই ভাই। সুবহানাল্লাহ কোন। একই পেটের ভাইয়ের মধ্যে গন্ডগোল থাকতে পারে, কিন্তু মুসলমান কোনোদিন গন্ডগোল হতে পারে? কথা কন না কেন? একই ভাই, একই মায়ের পেটের ভাইয়ের গন্ডগোল হয় না? সামান্য 1.5 হাত জায়গা নিয়ে আমি দেখছি আমার চাচার সাথে আমার বাপের জীবনে মিল হয়নি। আমরা মাঝে মাঝে দোয়া করতাম, আল্লাহ চাচার মৃত্যু দেও আল্লাহ, খালি আমার বাপের সাথে গন্ডগোল করে। আসলে কিন্তু একই মায়ের পেটের ভাই, এর মধ্যে মিল নাই, কিন্তু একই গ্রামের মুসলমান। কুল্লু মুসলিমুন ইখওয়া, তারা প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। জোরে কোন কথা ঠিক কি না? যতক্ষণ পর্যন্ত এক মসজিদে মুসল্লি ধরবে, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় মসজিদ বানানো যাবে না। যাবে? কথা কোন যাবে? এখন এক মসজিদেই মুসল্লি ভরে না, 1.5 কাতার 2 কাতার হয়। আর আবার কয় যে অদ্দূর আমরা যাব না, আমাকে পাড়াতে একটা মসজিদ বানাবো। ইচ্ছা মতো মসজিদ বানান যাবে না, ইচ্ছা মতো মসজিদ বানান যাবে না। কারণ জামাত যত বড় হবে, মুসলমানের ইয়াকিন তত শক্তি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। খালি ছুটকা জামাত দিয়ে নামাজ পড়ে না, এ মসজিদে 3 জন, ও মসজিদে 5 জন, ও মসজিদে 7 জন। এই যত জামাত হবে তত মতভেদ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যত জামাত হবে। আপনারা অনেক সময় দেখবেন যে পরের যে মসজিদ, পরে যে মসজিদ হয় না, এই খেয়াল করে শোন, পরে যে মসজিদ হয়, এই অধিকাংশ মসজিদে নামাজ হবে না। পরের মসজিদ, যে গ্রামে পরের মসজিদ হয়েছে, আপনারা হয়তো বলবেন হুজুর আপনি ফেতনা লাগাচ্ছেন। ফেতনা না, আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ার পরেও এরা জাহান্নামে যাবে। যদি মসজিদে মুসল্লি না ধরে, তাহলে আপনারা নতুন করে মসজিদ ওই কেন্দ্রীয় মসজিদের কমিটির সাথে মিলমিশ করে তৈরি করতে পারবেন, তবে হিংসা করে তৈরি করা যাবে। পরকার কথা আপনাকে বলা লাগবে। আমি যেখানে থামবো, এর পর কথা আপনাকে বলা লাগবে। বলতে পারবেন না ভাইজান? হ্যাঁ। 3 জন মুসলমানের মধ্যে যে ছোট
তিনজন মুসলমান যে তিনজনকে গ্রেফতার করছে, এই তিনজনের মধ্যে যে ছোট, সে বড় ভাইয়ের কানে ফিস ফিস করে বলতেছে, ভাইজান আমাদের অন্তরে থাকবে আল্লাহ, কিন্তু মুখে মুখে শুধু বলবো আল্লাহ রাসূল মানি না। কারণ আমাদের বাঁচতে হবে, বাঁচার জন্য শুধু মুখে মুখে বলবো আল্লাহ রাসূল মানি না, কিন্তু অন্তরের ভিতরে তো আল্লাহ রাসূল থাকবেই। ভাই এই কৌশল করা যায় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মহিলারা, আজকে আপনাদের জন্য সুন্দর ওয়াজ করবো মা, একটু সামনের দিকে জমে জমে বসেন, সামনের দিকে জমে জমে বসেন। তাহলে তিনজন মুসলমানের মধ্যে যে বয়সের ছোট, সে বলতেছে মুখে মুখে বলবো আল্লাহ রাসূল মানি না, অন্তরে বলবো আল্লাহ রাসূল মানি। তো বড় ভাই বলতেছে এ কথা কেন বলবি? বলে তাহলে মরা লাগবে না, রোমের বাদশা আমাদেরকে ছেড়ে দিবে। সঙ্গে সঙ্গে বড় ভাই ছোট ভাইয়ের কান সরে একটা চড় দিয়ে বলতেছে, যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে জীবনের কোনো দাম নাই, তাদের কাছে ঈমানের হলো সবচাইতে দাম। যারা প্রকৃত মুসলমান হবে তারা কোনোদিনও বলবে না জীবন বাঁচান ফরজ। যারা প্রকৃত মুসলমান হবে, ঈমানদার হবে, তারা কোনোদিনও বলবে না জীবন বাঁচান ফরজ। তাদের একটাই বাক্য হবে ঈমান বাঁচান ফরজ। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমার সামনে যারা বসেছেন, আপনাদের কাছে কার দাম বেশি, জীবনের না ঈমানের? সবাই বলতেছেন না। আরে ভাই, এ দেখ পাগলা যে কইছে মানুষ নাই রে, মানুষ নাই রে। কি কইছে? মানুষ নাই। এরকম একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠানে পাগল সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই রে। এক লোক খাওয়া দাওয়া বাদ দেয়া দৌড়ে গিয়ে পাগলক বলছে, ভাই হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে আর তুই বেটা বলিস মানুষ নাই। হাজার হাজার মানুষ খায় আর তুই বলিস মানুষ নাই, কারণ কি? বলে আমি বলছি মানুষ নাই, কেউ রাগ করেনি, কারণ সবাই জানে আমি পাগল। খালি তুই বলে দেখ, খালি তুই বল মানুষ নাই, এখনই পিটন খাবি। তো করছে না ভাই আমি বলবো না, আমি খাওয়া বাদ দে, তোর কাছে জান বেড়াইছি, মানুষ নাই তুই কেমনে খইলি? কয় এটা এখানে হবে না, সাইডে চল। সাইডে নিয়ে যায়, এরকম বাম হাত আলোক করছে, কয়ে তলটা দেখ। তাকায় দেখে 15-20 জন মানুষ, আর বাদ বাকি সব শিয়াল কুত্তে। তো কয় ভাই কি দেখলাম? কয় যা দেখলি জবান বন্ধ কর, এটার বলিস না, কারণ কলিকালের জামানা, আসল বলতে মানা, আসল কথা বললে ধরে মারবি রে। যা দেখছিস দেখছিস ওটাই আসল, কিন্তু বলা যাবে না, কারণ কলি কালের জামানা। জোরে কোন কথা ঠিক কি না? আসল বলতে মানা, আসল বললে তোমায় ধরে জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় মারবে রে। তোকে আমি কাকু বলবো না ভাই, কাকু বলবো না, খালি জানবার চাচ্ছি যে বাদ বাকি শিয়াল কুত্তা কেন হলো? বলে শিয়াল কুত্তা হওয়ার কারণ হলো ওরা মানব স্রোতে বসবাস করে, কিন্তু ওদের ভিতরটা সুন্না রদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আমি আপনাদের বলতেছি, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আপনারা দুই একজন বলতেছেন, বাদ বাকি চাপা খোলেন না কেন, মুখ ফাঁক করেন না কেন? আপনারা কি মনে করেছেন এখানে ফেরেশতা নাই? এখানে আছে না নাই? আপনার দুই কান্দর দূরে ফেরেশতা নাই? তো ওই ফেরেশতারা যখন আপনার মুখ বন্ধ করে থাকলেন, ওই দুই ফেরেশতা কি বন্ধ আছে? ওই দুই ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ এই শয়তান মুখ খুললো না কেন? বক্তা কইল জীবন বাঁচান না ফরজ না ঈমান বাঁচান ফরজ, ওই একটা বলবি তো, ওই মুখ খুললো না কেন? আল্লাহ বলতেছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছে ওরা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তারপরও আমি আল্লাহ বলবো এরা মুমিন না। ওরা যে দল যখন ক্ষমতায় আসে তখন ওই দলের চামচা হয়, ওদের নির্দিষ্ট কোনো দল নেই। তা আপনারা কি সেই দল?
এইবার একটা চান্স দিলাম, ফেরেশতারাও যেন লেখে, আর আল্লাহর ফেরেশতা যারা আইছে তারাও যেন সাক্ষী হয়। ইমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? আমি আপনি যত চেষ্টা করি আমার জীবন বাঁচাবার পারবো, যত চেষ্টা করি জীবন বাঁচাতে পারবো না, কিন্তু যদি চেষ্টা করি তাহলে আমার ঈমান আমি বাঁচাতে পারবো। তাহলে যেটা চেষ্টা করে বাঁচান যাবে সেই বিষয়ে আমাদের আলোচনা শোনার দরকার আছে না নাই? রোম সম্রাট কাইসার বললেন, রে তিনজন মুসলমান, যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। সঙ্গে সঙ্গে তিন ভাই সমস্বরে বলতেছে, দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল আমরা ছাড়ব না। দরকার হলে কি দিব? আচ্ছা, কেউ যদি আল্লাহর জন্য জীবন দেয়, আপনারা বলেন তো তার লাভ কি? লাভ জানা লাগবে তো। লাভ বলে জান্নাত। আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদেরকে আল্লাহ সামান্য জান্নাত দিয়ে খুশি করবি না। আপনারা মনে করতেছেন জান্নাতই সবচাইতে বড় পুরস্কার? এই মুসলমানেরা, জান্নাতই সবচাইতে বড় পুরস্কার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ যদি আমাকে বলে তোমাকে 8টা জান্নাত দিলাম, আমি তোমার সাথে নেই, আমি ভুল করলেও জান্নাতের দিকে যাব না। আর আল্লাহ যদি আমারে বলে আব্দুল কাদের তোরে 7টা জাহান্নাম দিব, আমি আল্লাহ তোর সাথে আছি, আমি খুশি মনে জাহান্নামকে বরণ করে নিব, কারণ আমি জান্নাত জাহান্নাম চিন্তা করি না, আমার চিন্তা হলো আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, আমার জন্য যারা জীবন দিবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আচ্ছা, এটা কি আপনারা বিশ্বাস করেন? এটা বিশ্বাস করছিল হোসাইন, এটা বিশ্বাস করছিল হযরত আলীর সন্তান মা ফাতেমার পেট থেকে বের হওয়া সন্তান নাম হলো হোসাইন, যাকে গোটা মক্কা মদিনার ধর্ম নেতা বানাবার চাইছিল, কিন্তু ধর্ম নেতাকে ত্যাগ করে দিয়ে আল্লাহ রাসূলের পথে থাকার কারণে নিজের জীবনকে দিয়ে প্রমাণ করে দিল, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা অমর হয়ে যায়। তিনজন মুসলমানের মধ্যে আল্লাহর এই কোরআন আছে না নাই? জোরাকান আছে না নাই? সেই জন্যই তারা চিৎকার করে বলতেছে, দরকার হলে জীবন দিব, কিন্তু আল্লাহ রাসূল আমরা এক মুহূর্তের জন্য ছাড়ব। সঙ্গে সঙ্গে রোম সম্রাট চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। তিনজন মুসলমানের ওই কথা শুনে চেয়ারে যে বসেছিল, এতক্ষণ চেয়ারে বসেছিল, এবার চেয়ার থেকে দাঁড়িয়ে মাথার চুলের মধ্যে, এরকম মাথার চুলের মধ্যে হাত দিয়ে বলতেছে, আজকে আমার জীবনের সবচাইতে বড় যুদ্ধ হবে। এ পর্যন্ত বহু যুদ্ধ করেছি, প্রত্যেকটা যুদ্ধে আমি বিজয় লাভ করেছি, কিন্তু যতগুলো যুদ্ধ করেছি তার চাইতে বড় যুদ্ধ আজকে আমি ঘোষণা করলাম। সমস্ত সৈন্যরা বলে, যাবো না, কি যুদ্ধ? রোম সম্রাট কাইসার বললেন, আজকের যুদ্ধের নাম হলো মুসলমানের ঈমান হরণের যুদ্ধ। আজকে গোটা বাংলাদেশে যুবকদের ঈমান হরণের যুদ্ধ চলতেছে। জোরে কোন কথা ঠিক? কথা কন না, কথা ঠিক? আপনারা বলেন তো, আমরা যতগুলো হুজুর ওয়াজ করি, আমরা সব হুজুর, আজহারির থেকে শুরু করে হাফিজুর কোনার জাইকন যত হুজুর আছে, সমস্ত হুজুর ওয়াজ করে যুবকদেরকে যে সাইজ করব, এক পরিমণি একলাই এর চাইতে বেশি ব্যাস সাইজ করবি। জোরে কোন কথা ঠিক কি না? কারণ হুজুরেরা যত ওয়াজ করতেছে লগত না বাকি, কথা কন না, লগত না বাকি, সব বাকি। মরিয়া গেলে জান্নাত পাবো, আর পরিমণি সাদা উড়ার দেখাচ্ছে, তা কি লগত দেখতেছে?
বর্তমানে আমাদের বাংলাদেশে ইমান হরণের যুদ্ধ চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝবার পারতেছেন না? বুঝবার পারতেছেন না? হায় 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 রে, পহেলা ফাল্গুন, আজকে পয়লা ফাল্গুন। টিভিতে দেখালো মেয়েরা কি হারে রং টং মাখে, পহেলা ফাল্গুন। এদিকে আবার 14ই ফেব্রুয়ারি। আর আরবিতে চলতেছে রজব মাস। এক শালারও খেয়াল নেই। জোরে কোন কথা ঠিক কিনা? কারো খেয়াল নেই। টিভির মধ্যে একটা খবরও দিল না। টিভির মধ্যে একটা চ্যানেলও খবর নাই রজব মাস চলতেছে আর কয়েকদিন পরে মেয়েরাজ আসছে। গল্পই নাই। সামনে 21শে ফেব্রুয়ারি আছে আর আজকে 14ই ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন। রোম সম্রাট কাইসার মাথার চুলের মধ্যে হাত দিয়ে বললেন, আজকের যুদ্ধের নাম হলো মুসলমানের ঈমান হরণের যুদ্ধ। জীবনে বহু যুদ্ধে বিজয় লাভ করেছি, আজকের যুদ্ধে আমি বিজয় অর্জন করতে চাই। সমস্ত সৈন্যরা বলতেছে, এই বিজয় লাভ করা তো কোনো কঠিন না। রোম সম্রাট কাইসার বললেন, তাহলে আগুনের একটা চুলা জ্বালাও। আগুনের একটা চুলা জ্বালাইয়া সেই চুলার উপরে বিশাল একটা ডেকসি, নিচে থেকে আগুন ধরায় দিছে। তেলগুলো যখন টকবক টকবক করতেছে, এমন সময় রোম সম্রাট কাইসার বলতেছে, এই 3 জন মুসলমানের মধ্যে বড় জনকে আগুনের চুলার মধ্যে ফেলে দাও, উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। এই একজন মুসলমানের মৃত্যু দেখে বাকি 2 জন যখন বলবে ভয়ের ঠেলায় আমরা আল্লাহ রাসূল মানি না, তাহলে আজকের যুদ্ধে আমার বিজয় হয়ে যাবে। একজনের মৃত্যু দেখে বাকি 2 জন যখন জীবন বাঁচানোর জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার যুদ্ধে আজকে বিজয় হবে। যেই মাত্র বলেছে, সঙ্গে সঙ্গে বড় ভাইকে ধরে নিয়ে যাচ্ছে উত্তপ্ত তেলের দিকে। বড় ভাই ছোট 2 ভাইয়ের দিকে মুচকি হাসি দিয়ে বলতেছে, ও ভাই জানেরা, আজকের যুদ্ধে যেন তোমরা পরাজয় বরণ না করো, কারণ যারা মুসলমান হবে তাদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাসূল বলেছেন, আদ দুনিয়া সিজনুল মুমিনিন। কে মুমিন? কে মুমিন? কয়েকদিন আগে দেখলাম মামুনুল হককে ফেসবুকে দিছে, ইউটিউবে দিছে, হাঁটতে পারতেছে না। তাকে এক গাড়ির থেকে নামে আরেক গাড়ি নিয়ে যাচ্ছে একজন আলেম, যা এত তর্জনী গর্জনে দিয়ে হুঙ্কার দিয়ে কথা বলেছে, আজকে সে হাঁটতে পারতেছে না। আল্লাহ রাসূলের হাদিস, তুমি যত বড় ভালো মুমিন হবে তত তোমার জন্য দুনিয়াকে জেলখানা বানানো হবে। জোরে কোন কথা ঠিক কি না? আর তুমি যত ইমান থেকে দূরে চলে যাবে, দুনিয়া তোমার কাছে জান্নাত মনে হবে। 4 তলার জায়গা 5 তলা বানাবা, 5 তলা তুমি 7 তলা বানাবা, তুমি খালি বানাবা আর বানাবা। আয় আয়, দাদা বিল্ডিং বানাই, লাতি মোসর তাও দেয়। আমি এক লাতি করলাম, মোসর তাও দেশ কেন? এই শালা বুড়া তো মরবি, এই শালা বুড়া তো মরবি, মরার পরে বিল্ডিং আমি। আজকে কতগুলা পাগল খালি বাড়ি বানায়। জোরে কোন কি বানায়? আগে সিংরাত বানাছে, পছন্দ হয়নি, নাটুর বানাছে, এখন আর ভালো লাগতেছে না, এখন ঢাকার গুলশানে বাসা বানাইছে। গুলশানে বাসা বানায় মরদ বলতেছে সবাইকে মোবাইল করে, ভাই আমার জীবন সার্থক হয়ে গেছে রে, ঢাকা গুলশানে বাসা করছি, সার্থক, আমার জীবন সার্থক। পরিবার লে হাইস মাই করে দিয়ে চলে যাচ্ছে গুলশানের বাসায়। পরিবার নিয়ে কোথায় যাচ্ছে? বারবার খালি মোবাইল করতেছে, ভাই আজ কিন্তু আমি সিংড়া নাটুর বাদ দিয়ে তালাক দিয়ে ওই দূরে ভাড়া দিছি, দিয়ে গুলশানের বাসা তুলতেছি। মাইক্রো থেকে নামে যেই মাত্র বাসার দিকে পা বাড়াইছে, ইতিমধ্যে আজরাইল সামনে আসছে। আজরাইল সামনে এসে বলতেছে চ যাই। যেই বলছে চ যাই, ওর তো মেজাজ গরম হবি। কিন্তু আমি সিংড়া নাটুর ছাড়ছি গুলশানের বাসা তোটার জন্যে, চ যাই তুই খেয়ে। আমার নাম আজরাইল ভাই, আমার নাম আজরাইল, যাবো না।
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب কান্দিস কে? আজরাইল বলে কান্দিস কেন? বলে দুনিয়ার বাড়ি বানাইতে বানাইতে আমি কবরের কথা ভুলে গিয়েছি। আজরাইল বলে পাগল, তুই যদি প্রকৃত মুসলমান হইতি তাহলে তুই কবরের চিন্তা করতি না, তোর মৃত্যুর সঙ্গে সঙ্গে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিত। সালামুন পড়েন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আজকে যারা দুনিয়াতে আল্লাহর পথে থাকার কারণে জেলের মধ্যে ঢুকতেছে, তাদের জন্য দুনিয়ার কোনো বিল্ডিং বাড়ির দরকার নাই। আমার আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখেছে। জোরে বলেন কথা ঠিক। বড় ভাই বলতেছে তোরা কোনো টেনশন করিস না, তোদের চোখে হয়তো আগুনের চুলায় দাও দাও করে তেল উত্তপ্ত হচ্ছে, কিন্তু চোখটা বন্ধ করে একটাবার তাকায় দেখবি। কারণ যারা প্রকৃত মুসলমান হবে তারা শুধু 2 চোখ দিয়ে দেখবে না, তারা যেটা দেখবে সেইটা হলো ইয়ানজুরু বি নূরিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ইত্তাফাকু ফিরাসাতাল মুমিনিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। মায়ের প্রসবের কষ্ট দেখে কি মনে হয়? কি মনে হয়? সবাই যদি বলে বাবা যে কষ্ট হয়, যে আমার আগে যে দ্বিতীয় বক্তা ভাই ওয়াজ করে গেল না, মায়ের কি কষ্ট, হাইরে লাত্তি মারতেছি কলজাত রে। শুনলেন আপনারা? শুনলেন না? আচ্ছা আপনার বলেন তো, একটা মাও যদি কষ্টের বয়ান করে আর সব মাও যদি কয় বাবা চললি মনে রে, খালি সন্তান হচ্ছে না, আমার কাছে তা কলা পড়া লেওয়া শুরু হচ্ছে, বুঝলেন? আমি কই ভাই রে, তুই তো মরদ মানুষ, তুই সন্তান নিবি, তোর বইয়ের তো সন্তান পেরত আসলে এইরকম আজাব শুরু হবি। তোকে না হুজুর আমি লই তো, আমি লই হুজুর, আমি তো মনে করতেছি চ্যাংড়ায় আছি, বউ আমার চ্যাংড়ায় আছে, কিন্তু এই বউ খালি কান্দে রাতে শোবার কয় মালার দরকার নাই, বালার দরকার নাই, বাড়ির দরকার নাই, আমার কোলে একটা সন্তান দরকার। তাহলে এত কষ্ট যে সন্তান মাকে দেয়, সেই মা আমার সন্তান নেই কেন? একটাই কারণ, যত কষ্টই হোক না কেন, কষ্টের পরে যে সন্তান পাওয়া যাবে, সন্তান একবার কোলে নিলে ওই একটা কষ্টের কথা আর মনে থাকবে না। জোরে কোন কথা ঠিক? আজকে বাংলাদেশে আলেম ওলামারা, আল্লাহর পথের সৈনিকেরা যতই কষ্ট করুক, যেদিন কোরআনের সমাজ বাংলাদেশে চলবে একটা কষ্টের কথা মনে থাকবে না। জোরে কোন কথা ঠিক? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। বড় ভাই বলতেছে আগুনের উত্তপ্ত তেলের মধ্যে যখন আমাকে ফেলে দেবে, তোদের 2 চোখ দিয়ে দেখলে তোরা মনে করবে আমি কষ্ট পাচ্ছি, এই জন্য 2 চোখ দিয়ে দেখা বন্ধ করে তোরা 2 ভাই 2 চোখ বন্ধ করে দিবি। যেই রোম সম্রাট কাইসারের সৈন্যগুলো ধরে হাত পাও বাঁধা অবস্থায় বড় ভাইকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে, তখন ছোট 2 ভাই চোখ বন্ধ করে দেখতে পায় আমার ভাইটার দেহ তেলের মধ্যে পড়েছে, আর ভিতরের পাখিটা কে যেন ধরে ইল্লিন নামক জান্নাতের বাগানে ছেড়ে দিয়েছে। আপনারা বলেন, নিজের চোখে যদি এরকম দেখতে পায় তাহলে তার আর মরার কোনো টেনশন আছে? কারণ সে জানে মরা মানেই জান্নাতে যাওয়া। আপনি কি যাবার চাচ্ছেন? আচ্ছা থাক, বেশিক্ষণ ওয়াজ করবো না, বুঝছেন? মরা মানেই, জোরে কর, মরা মানেই কোথায় যাওয়া? কথা কয় না, কথা কয় না, মরা মানেই। তাহলে আপনারা মরিয়া কোথায় যাবেন? আরো জোরে, জোরসে বলুন। তাহলে এইটা যদি ইয়াকিনের পর্যায়ে নিয়ে আসেন, মরিয়া জান্নাতে যাব, একটা মানুষও মরার চিন্তা করবি না। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমরা খালি মরার চিন্তা করতেছি দেখে তো ভারতের সাথে আপোষ করে, মরার চিন্তা করতেছি দেখে বাতিলের সাথে আপোষ করে। জোরে কোন কথা ঠিক? কেন কেন মরার চিন্তা? না ভাই, আপোষ করলে আর মরা লাগবি না রে, আপোষ করলে আর মরা লাগবে না। এক লোক করোনা থেকে বাঁচার জন্য ভাই হায় 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 মুখত মাছ হাতত টিপি কাঁচের ঘরের মধ্যে থাকে। সবাই কয় ভাই তুই এইভাবে একটা হয়ে গেলি কেন? করোনা যেন আমাকে না ধরে।
কে রে পাগলা, করোনা ধরার আগে তোর কাছে আজরাইল আসতে পারে, জোরে কর কথা, কথা কন ঠিক, ওই কথা আজরাইল ধরবি ও কথা চিন্তাই নাই। ওর খালি একটাই ধরা যে করোনা যেন না ধরে। আপনি বলেন করোনা থেকে সতর্ক হওয়ার জন্য আপনি এত কিছু করলেন, কিন্তু মৃত্যু আপনার সামনে আছে, সেই মৃত্যুটার সঙ্গে সঙ্গে জান্নাত যেন যেতে পারি, এই জন্য আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেইটাকে লক্ষ্য রেখে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রোম সম্রাট তাকায় দেখে দুই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে আগে উত্তপ্ত তেলের মধ্যে যাবে, কে আগে যাবে? ছোট ভাই কয় আমি আগে যাই। মেজো ভাই বলতেছে তুই কি সিরিয়াল মানিস না? রোম সম্রাট কাইসার সিয়ারত বসতে কয় কে রে, এ কি দেখতেছি? আমি ঘোষণা করলাম আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। মৃত্যুর ভয়ে এরা আল্লাহ রাসূল মানি না এই কথা বলে জীবন বাঁচাতে চাবে। আর দেখতেছি একজন মরার পরে দুইজন প্রতিযোগিতা করতেছে কে আগে যাবে। সুবহানাল্লাহ না কেন? আজকে যদি আমাদের ঈমানটা ইয়াকিনের পর্যায়ে যায়, তাহলে আমরা কে আগে আল্লাহ রাস্তায় শহীদ হব, এই জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে মরার সঙ্গে সঙ্গে জান্নাতে যাবার চাই? আমার দুই হাত আল্লাহকে তুলে দেখান। হাত নামান। লিল্লাহে তাকবীর। মেজো ভাই বলতেছে তুই কি সিরিয়াল মানিস না? কি করবে ছোট ভাই মনে মনে চিন্তা করতেছে, আমি আমার বড় ভাইকে বলেছিলাম শুধু মুখে বলবো আল্লাহ, কিন্তু অন্তরে আল্লাহ রাসূল মানি, এই কথা বলে জীবন বাঁচাবার চাইছি। এই কারণেই হয়তো আমার সিরিয়াল পরে পড়ে গেল। এবার দ্বিতীয় ভাইকে যখন উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে, ছোট ভাই দুইটা হাত দিয়ে চোখ বন্ধ করে দেখে বড় ভাইয়ের মতো একই অবস্থা। তার দেহটা উত্তপ্ত তেলের মধ্যে পড়লো, আর দেহ পড়ার আগে কে যেন খাঁচার পাখিটা যত্ন করে ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়। রোম সম্রাট কাইসার আবার দাঁড়ায় মাথার চুলের মধ্যে হাত দা বলতেছে, দুইজন দুনিয়া থেকে চলে গেল, আর একজন আছে সেও তো উত্তপ্ত তেলের মধ্যে যাবার চায়। তাহলে আজকের যুদ্ধে আমার পরাজয় হয়ে গেল, আজকের যুদ্ধে আমি পরাজয় হয়ে গেলাম, কারণ মুসলমানের ঈমান হরণের যুদ্ধে আমার বিজয় হলো না। সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টানের দরবারে, রাজ দরবারে একজন পাদ্রী ছিল। জোরে কোন কি ছিল? পাদ্রী। জোরে কোন কি? পাদ্রী বোঝেন আপনারা? আমাদের মুসলমানের মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তিকে মুসলমানের মধ্যে? আলেম। কে? আমি কর পরেও আপনারা কবার চাচ্ছেন না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছেন আমার বান্দা সমূহের মধ্যে সবচাইতে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে, আর যে আল্লাহকে বেশি ভয় করে সে সবচাইতে বেশি সম্মানিত। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরেও দেখবেন আমি আলেম, আমি দেখছি, আমি একটা মাহফিলে পীর সাহেব হলো, শুধু দোয়া করবে। পীর সাহেব কি করবে আমাদের খেয়াল করেন, পীর সাহেব খালি দোয়া করবে আর আমি ওয়াজ করব। তা আমি ওয়াজ করার পরে পীর সাহেব গেল দোয়া করে, দুইজনে একসাথে নামতেছি টেস্ট থেকে, আমার সাথে খালি মুসাফা করতেছে, আর পীর সাহেবের সাথে মুসাফা করতে কেউ 50 টাকা, কেউ 1000 টাকা, কেউ 500 টাকা দিচ্ছে। আমি চিন্তা করলাম কে রে, আমি হুজুর, একটা লোক আমাকে টাকা দেয় না। আমার সাথে মুসাফা করে, দুই একজন জোরে চাপাও মারে, বুঝছেন, চাপাও মারে, মানে যার আমার উপর রাগ আছে তুই মুসাফার মধ্যে ঝাড়ে, সেই চাপা মারে ভাই। এখন আমি ভয়ে গেলে আগা দিই, মানে গোটাল হাত দিবেন সাহস পাইনি, এত জোরে চাপা মারে। আমি চিন্তা করলাম আমি মৌলানা যত বড়ই বক্তা হই, আমার কাছে হুজুরের কাছে আমি কিছু লই। খালি একজন আছে খালি ব্যাগ ধরার জন্য, বুঝছেন, হুজুর টাকা কত লিবে খালি। পরে দেখি যে 500, 1000, 100 দিয়ে ব্যাগই ভরে গেছে, খালি দোয়া করে ভরা ব্যাগ। তারপরে তো হাদিয়া আলাদা আসি।
তখন আমি চিন্তা করলাম এই মৌলবি না হয়ে পীর সাহেব হয় ভালো। পীর সাহেব হওয়া ভালো না, খালি মৌলবি হয়ে তো কাম হচ্ছে না। এই জন্যে মুসলমানের মধ্যে আলেমের চাইতেও পীরের দাম বেশি। খ্রিস্টানদের মধ্যে সবচাইতে দামি হলো পাদ্রী। জোরে বলেন কি? পাদ্রী হলো ধর্ম প্রচারক। আমাদের বাংলাদেশে কোন মুসলমান আলেমের নাম কিন্তু ধর্ম প্রচারকের মধ্যে নাই। যাদের নাম রয়েছে তারা অধিকাংশই হলো আল্লাহর ওলি। জোরে কোন কথা ঠিক না? আলেমের কবর মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই ভুলে যায়, কিন্তু সিলেটের শাহজালাল কত বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু জনগণ তাকে ভোলে নাই। শাহপরান কত বছর আগে চলে গেছে, ভোলে নাই। আমাদের মহাস্থানে সুলতান বলখি মহীশূরের মাজার কত বছর আগে এখনো পর্যন্ত ভোলে নাই। কিন্তু আমার জীবনে আমি বহু বড় বড় আলেমের কবর দেখেছি, ওই কবরের পর্যায়ে আছে, ভুল করে একটা ছাত্র কিন্তু সেখানে আর যায় না। প্রথম 2-1 মাস যায়, তারপরে আর যায় না। রোম সম্রাট কাইসারের দরবারের পাদ্রী দাঁড়িয়ে বললেন, যাব না। এই মুসলমানের যুদ্ধে, ঈমান হরণের যুদ্ধে যদি আপনি বিজয় চান, তাহলে আপনার সূত্র দিয়ে কাম করলে হবে না, আমার সূত্র দিয়ে কাম করা লাগবে। আপনি যে সূত্র দিয়ে বিচার করতেছেন, এই সূত্রে আপনি ঈমান হরণ করতে পারবেন? কারণ 3 জনের মধ্যে তো 2 জন চলে গেল ঈমান নিয়ে, বাকি 1 জন যাওয়ার জন্য পাড়াপাড়ি করতেছে। তাহলে আপনি যুদ্ধে নির্ঘাত পরাজয় হয়ে গেলেন। যদি আপনি বিজয় চান, তাহলে আমার হাতে এই যুবককে আপনি ছেড়ে দেন মাত্র 40 দিনের জন্য। জোরে কোন কয়দিন? জোরে কোন কয়দিন? মাত্র 40 দিনের জন্য এই যুবককে আমার হাতে ছেড়ে দেন। 40 দিন পর আপনার সামনে যুবক হাজির করা হবে, তখন যুবক পাবেন, কিন্তু এই যুবকের আর ঈমান থাকবে না। যুবকের পর্যায়ে থাকবে, কিন্তু যুবকের ঈমান থাকবে না। তাহলে যুদ্ধে আপনি বিজয় লাভ করলেন। রোম সম্রাট কাইসার বলে, পাদ্রী, তোমার কাছে কি এমন সূত্র আছে? বলে, আমার সূত্র হলো, আমার বাড়িতে 18 বছরের একটা পরিমণি আছে। জোরে কোন কি মণি? আমার বাড়িতে 18 বছরের একটা পরিমণি আছে। আমি সেই পরিমণি দিয়ে এই যুবকের সাইজ করব। কারণ যত ভালোই যুবক হোক, কোন ক্রমে একটা মেয়ে যদি তার পিছনে লাগা দেওয়া যায়, এসএসসিতে গোল্ডেন A+ পাচ্ছে। আমার এলাকায় এসএসসিতে গোল্ডেন A+ পাচ্ছে, ইন্টারে ফেল করছে। সবাই কয়, কে রে গোল্ডেন A+ পালো যেই ছেলে, ইন্টারে ফেল করলো কেন? ফেল করার পিছনে কারণ হলো, যে মেয়েটা গোল্ডেন A+ পাওয়ার কথা, সে পাইছিল A+। তখন থেকে ওর শত্রুতা শুরু আছে, তোকে আমি আয়ত ফেল করাবো যেভাবেই হোক। এখন যেভাবেই হোক একটা মেয়ে ফোন করেছে, ওরে ইন্টারে ফেল করাবে। পাস তো দূরের কথা, গোল্ডেন পাস করাই তো তোর ভাগ্যের হবে না। ওই যে হিংসা করে লাগে গেছে। এমন কিছু দেখাছে, ওই সাহেব বই দেখবার যায় আগে ওটা দেখে, চোখ বন্ধ করলে ওটা দেখে। রাত্রে যখন ঘুম ধরবার যায়, তখন মেয়ে কিন্তু আসল টাইমে ঘুম পাড়ে, রাত্রে ওর ঘুম হবার দিবি না, পড়ার সময় দেন টোপে। এই জন্যে শুরু করে দেয় প্রেমের আলাপন ফেসবুক দিয়ে। ওই মনে করতেছে, হায় হায় আমরা 2 জনই তো। আরে বাবা রে, ইন্টারে যায় একে ফেল করলো, আর ওই আবার গোল্ডেন A+ পেল। যুবকেরা, আজকে তোমাদের সর্বনাশের জন্য এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। জোরে কোন কথা ঠিক? একটা মেয়ে যথেষ্ট। এই গোটা পাড়ার যুবকদেরকে খারাপ করতে গেলে 1000 মেয়ে লাগবে। যে বাইজিদ বোস্তামির দরবারে এসে সব মুরিদেরা খালি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জিকির করতেছে, বাইজিদ বোস্তামি কয়, এই আল্লাহ আল্লাহ বাদ দেয়, নাউজুবিল্লাহ কেন? বলে, হুজুর আপনি তো জানেন না, এই বাগদাদ শহরের উত্তর এলাকায় একটা যুবতী সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে। আর সেই মেয়ের পাল্লায় শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে। এই জন্য আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বলতেছে, পাগল নাকি তোমরা? একটা সুন্দরী মেয়ের ফাঁদে পড়ে যুবকেরা চরিত্র নষ্ট করতেছে, আর তোমরা দরবারে নাউজুবিল্লাহর জিকির করো। এখানে নাউজুবিল্লাহতে তো কাম হবে না।
তো মুরিদেরা বলে হুজুর কি করা লাগবে? বলে খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। মুরিদেরা তখন বসে বসে নাউজুবিল্লাহ করছিল, এবার খাড়া হচ্ছে, সব খাড়া হচ্ছে নাউজুবিল্লাহ। একটা ভালো মানুষ কোনদিন খারাপ মেয়ের কাছে যায়? বাইজিদ বোস্তামি বলতেছে এই জন্যই তো দেশের অবস্থা এই। আমি খালি বলছিলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে আমি এবার চেয়ারম্যান প্রাপ্তি হব। এ কথা শোনা মাত্র 8-10 জন বসে আছে, সবাই কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হুজুর খবরদার, আপনি ভালো মানুষের খারাপ জায়গা যাবেন না। আমি বললাম তোদের কান সারা চড় মারা দরকার, কোন জায়গা খারাপ নয় রে। ইউনিয়ন পরিষদ কোনোদিন খারাপ জায়গা নয়। আমরা খারাপ মানুষক পাঠাই বলে ভালো জায়গা খারাপ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক? জায়গা খারাপ। এখন ইউনিয়ন পরিষদের বাতি জ্বলে, এমন এক খারাপ চেয়ারম্যান গেছে অন্যায় করবি থেকে সব বাতির সুইচ নষ্ট করে দিছে। এখন আর আলোই নাই, অন্ধকারে কাম করা সহজ না, কথা কোন খারাপ করেন। পরের টানে ভালো চেয়ারম্যান গেছে, কেরিলে বাতি আগেকার চেয়ারম্যান সব ভাঙিছে, উনি আবার নতুন করে সুইচ লাগা বাতি লাগাছে, সবাই দেখতেছে ভাই দিনও যা রাতও তাই। সুবহানাল্লাহ কর না কেন? বাজির দোস্তামি বললেন তোমরা যদি কেউ না যাও তাহলে আমি যাব, আমি যাব। সমস্ত মুরিদ বলে হুজুর আপনি আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়েটার কাছে কেন যাবেন? বাইজিদ বোস্তামি বললেন আমি একলা যাব না, যাওয়ার সময় দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন, আর একটা পাওয়ারের নাম হলো জায়নামাজ। সুবহানাল্লাহ জোরে কান। আমি এই খারাপ মেয়েটার কাছে যাব দুইটা পাওয়ার নিয়ে। একটা পাওয়ারের নাম হলো আল্লাহর কোরআন, জোরে বলেন নাম কি? আর একটা পাওয়ার হলো জায়নামাজ। কারণ কোরআনের সাম্রাজ্য যখন চালু হবে তখন জায়নামাজের হুকুম কায়েম হয়ে যাবে। কারণ বাজান আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যদি চেয়ারম্যান করা হয়, কাউকে যদি এমপি করা হয়, কাউকে যদি প্রধানমন্ত্রী করা হয়, আর সে যদি মুসলমান হয়, তাহলে ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে বলেন কি করা? নামাজ কায়েম করা। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চালু হবে তখন মুসলমানের 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। আর সব মুসলমান যখন নামাজ ধরবে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে সমস্ত খারাপ যুবক চরিত্রকে ভালো বানায়া দিতে। সুবহানাল্লাহ জোরে কর না কেন? পাদ্রী বলতেছে মাত্র 40 দিনের জন্য এই যুবককে আমার হাতে ছেড়ে দেন, কারণ আমার বাড়িতে 18 বছরের একটা পরিমণি আছে, একটা সুন্দরী মেয়ে আছে। ওই মেয়েটার পাল্লাই দিয়া এই যুবকের চরিত্র নষ্ট হব। আর চরিত্র যখন নষ্ট হয় তখন ইমানের কোনো পাওয়ার থাকে না। আজকে আমাদের যুবকদের ইমানের পাওয়ার ধ্বংস করার জন্যে প্রথম যেটা নষ্ট করা লাগবে তার নাম কি? চরিত্র। চরিত্র জোরে কান, তার নাম কি? এই কলেমার পাওয়ার, বোঝেন না ভাইজান? আজকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আন্দোলন করা লাগবে, ওদিকে পুলিশ ওদিকে রাস্তা খোঁজে। দৌড়াও কেন? বলে ভাই পুলিশ আসতেছে, পুলিশ পুলিশ দেখে দৌড়াও। কেন দৌড়াও? কারণ তোমার চরিত্র খারাপ, তোমার ইমানের কোনো পাওয়ার নাই, এই জন্য তুমি পুলিশের ভয় করতেছো। যদি তুমি সত্যিকার ইমানদার হইতা তাহলে পুলিশের ভয় করতে না, তোমার কলিজায় কেবলমাত্র আমার আল্লাহর ভয় থাকতো। জোরে কোন কথা ঠিক কি না? কথা কন না কেন? কথা কন, কথা কন, কথা কন, মানেন বা না মানেন। আমাদের অন্তরে ভয় বেশি কার? পুলিশ ধরা না আজরাইল ধরা? কথা কন, পুলিশ ধরা না আজরাইল ধরা? আজরাইল ধরা ভয়। এই যে কথাগুলো আপনারা মিথ্যা মিথ্যা বলতেছেন, হাই হাই রে। আমার বউ পর্যন্ত কয় পুলিশ ধরার চিন্তা করে ওয়াজ করবেন, আর বউ পর্যন্ত কয় একে মুখত যাসে তাজান কন্যা পুলিশ কিন্তু ধরবি। একটা দিন আর বউ কয়নি যে আজরাইল কিন্তু ধরবি, এ কথা কোনোদিনও কয়নি। আমি তো দেখছি পুলিশ এই দিক দিয়ে আসলে এদিক দিয়ে আমার পালানোর জায়গা আছে, কিন্তু আজরাইল যদি আসে ভাই কোন দিক দিয়ে পলাবেন? কোনো পলানোর জায়গা আছে? তো যেটা আসলে ধরা খাওয়াই লাগবে, পলানোর কোনো চিন্তা নাই, সেইটার চিন্তা বেশি বেশি করেন। এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। কে কে বাড়ি যাবেন? কতক্ষণ কে কে বাড়ি যাবেন? একজনও বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই।
যে কোনো সময় আজরাইল আল্লাহর হুকুমে আমাদেরকে ধরতে পারে। ধরে কোন কথা ঠিক। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবার পাদ্রী যুবকটাকে নিয়ে গেল 40 দিনের জন্য এক চিল্লা। জোরে কোন কয় চিল্লা? চিল্লা বোঝেন আপনারা? চিল্লা বোঝেন? 40 দিনের জন্য নিয়ে গেছে। অনেক তাবলীগের ভাই আমাকে বলে, হুজুর আপনি কয় চিল্লা দিছেন? আমি বললাম, ভাইজান আমি তো চিল্লা দেই নাই। চিল্লা না দিলে আপনি ইমান কেমনে রক্ষা করবেন? আমি বললাম, ভাইজান তাবলীগের কাজ কি? বলে, তাবলীগের কাজ হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমি কইলাম, ভাইজান আমি আজকে 35 বছর হলে ওয়াজ করতেছি। বলে, হুজুর আপনি ওয়াজের বিনিময়ে টাকা নেন, এটা কোনোদিন তাবলীগ হবে না, বরং খুরুজ ফি সাবিলিল্লাহ, আপনার পক্ষ থেকে টাকা খরচ করা লাগবে। আমি বললাম, ভাইজান তুমি আমার মাদ্রাসায় একদিন ঘুরে আসো, সারা জীবন তো আমার ওয়াজ শুনলে, কিন্তু আমার মাদ্রাসায় কি একটাবার যাবা না? মাদ্রাসায় গিয়ে দেখো 200 শতক জায়গার উপরে আমি এতিমখানা মাদ্রাসা নির্মাণ করেছি, আমি মসজিদ বানাইছি। এইগুলো টাকা আমি কোথায় পাইছি? আমি তো একটা গরিব ঘরের সন্তান ছিলাম। এই যে 34-35 বছর ওয়াজ করে জনগণ যে টাকা দিয়েছে, সেই টাকা জড়ো করতে করতে আজকে মসজিদ মাদ্রাসা এতিমখানা হয়ে গেল। এ পর্যন্ত আমার মাদ্রাসা থেকে মাত্র 2014 সালে মাদ্রাসা আমি প্রতিষ্ঠা করেছি, আর এখন 22 সাল পর্যন্ত 21 জন ছাত্র মাথায় পাগড়ি পড়ল। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনারা বলেন তো এটা তাবলীগ নয়? কারণ এটা তাবলীগ নয়। আল্লাহ বলেছেন, সূরা মাউন পড়ে দেখেন, আরাইতাল্লাযী ইয়াযুবিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এরাই হচ্ছে দিনের মধ্যে সবচাইতে বড় মিথ্যাবাদী, যারা এতিমদেরকে কষ্ট দেয়, এতিমদেরকে গলা ধাক্কা দেয়। আর আমার মাদ্রাসায় এতিমদের আপনারা যে টাকা দেন, সেটা দিয়ে আমি লালন পালন করি। আমি কি কম তাবলীগ করি? 17 বছর ওয়াজ করছে। আজ না অনেকে লাখ সুটকা কয়, বদরুশিতে এত টাকা লয়, এত টাকা লয়। কে রে? 17 বছর যে আমার মাথার তোরা কাঁঠাল ভাঙ্গিছে। 17 বছর কয় টাকা দিয়েছিস? কিছু করে পারিনি। আমার এই গুরুদাসপুর ওয়াজ করে যাওয়ার সময় আমার সাহাবী যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তখন চিন্তা করলাম যে কোনো সময় আমাকে আজরাইল ধরবে। আমি মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত যেন আমার সদকা জারিয়া চালু থাকে, এই জন্য মসজিদ মাদ্রাসা এতিমখানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। 40 দিনের জন্য পাদ্রী নিয়ে গেছে যুবককে নিয়ে গিয়ে একটা ঘরে বন্ধ করে, এবার পাদ্রী তার মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমি একটা যুবক নিয়ে আইছি, মা এই যুবককে 40 দিনের মধ্যে চরিত্র ধ্বংস করতে হবে, তুই কি পারবি নাকি? পাদ্রীর মেয়ে বলতেছে, বাবা কি বলতেছেন? একটা যুবকের চরিত্র ধ্বংস করতে আমার একটা চোখের টিপি যথেষ্ট। চোখের টিপি বোঝেন? আমি যে সুন্দরী মেয়ে, আমি একটা যুবকের চরিত্র ধ্বংস করতে 40 দিন লাগবে? আপনি কি খন? একটা চোখের টিপি মারবো, আর ব্যাটারি ফিউজ। পাদ্রী বলতেছে, মা আমি যে যুবককে রোম সম্রাট কাইসারের দরবার থেকে এনে ঘরের মধ্যে বন্দি করেছি, সেই যুবক সাধারণ কোনো যুবক নয় মা। তার সঙ্গের 2টা ভাই উত্তপ্ত তেলের মধ্যে পড়ে জীবন দিল, এরপরেও আল্লাহ রাসূল ছাড়ল না। 2 জন চলে গেছে, একজন চলে যাওয়ার জন্য লাফালাফি করতেছিল। আমি বাদশার কাছ থেকে 40 দিনের সময় দিয়ে নিয়ে আইছি, মা তুই তার চরিত্র ধ্বংস করতে হবে। মেয়েটা বললেন, বাবা আপনার অসম্মান আমি হতে দিব না, যেমন বাবা তেমন মেয়ে। জোরে কোন ঠিক কিনা? মেয়েটা বলতেছে, আমি আপনার অসম্মান হতে দিব? আমি আজকে বাবাদেরকে বলতেছি, রে বাবারা,
হয়তো আপনারা পাদ্রীর মতন বলতেছেন না, রে মা এই গ্রামের যুবকের চরিত্র নষ্ট করো, এইটা হয়তো আপনি বলতেছেন না, কিন্তু আপনি চোখের সামনে দেখতেছেন আপনার মেয়েটা ওড়না পিছন দিকে ফেলে দিছে, যেই ওড়না বুকের উপরে রাখা লাগবে সেই ওড়না গলার পিছন দিকে ফেলে দিয়ে আপনার মেয়েটা প্লাজো পরে হাই হিল করে কিলকিল করে গোটা গ্রাম ঘুরতেছে। আপনার মেয়ে গোটা গ্রাম বেপর্দা হয়ে ঘোরে, আপনি বাবা হয়ে যদি কিছুই না বলেন তাহলে বুঝতে হবে আপনি ওই পাদ্রীর মতো। খালি হাতত চুরি পড়ছে। আমি প্রত্যেকটা ওয়াজে বলি আমার মা বোনদের জন্য, মাত্র 9 বছরের ফাতেমা খালি হাতে 2টা চুরি পরে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকতে গিয়ে আর ঢুকলেন না, নবী বাইরে বারান্দায় দাঁড়িয়ে থাকলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে গিয়ে আমাকে মা বলে আদর করে সেই বাবা কেন বারান্দায় দাঁড়িয়ে? বের হয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুই কখনো মনে করবি না তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি। তুই কখনো মনে করবি না তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবে। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। চিন্তা করে দেখেন, তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবার পারবে না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করা লাগবে। ফাতেমা বলতেছে, বাবা আমি এমন কি খারাপই করলাম যেইটার কারণে আপনি ঘরে না ঢোকে আপনি বারান্দায় কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া নিবে। বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়া চুড়ি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় দাঁড়িয়ে থাকলেন, সেই চুড়ি ফাইলা দিলে আপনি কুড়ে কেন পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয়, কারণ প্রত্যেকটা বাবা তার মেয়েকে আদর বেশি করবেন। মেয়েটার বয়স যখন 7 বছর হবে তখন আপনি কপালে থুতুতে চুমু দিবার পারবেন। মেয়েটার বয়স যদি 10 বছর 11 বছর হয় তখন আপনি কপালে মাথার উপর চুমু দিতে পারবেন, মেয়েটার হাতে চুমু দিতে পারবেন। মেয়েদেরকে আদর করবেন, মেয়েরা আপনার বাধ্য হয়ে থাকবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ মেয়েরা কিন্তু গরম কথা সহ্য করতে পারে না, কারণ মেয়েরা বাবাকে এত ভালোবাসে। মেয়েরা বাবাকে এত ভালোবাসে, এই জন্যে আল্লাহ রাসূল বলতেন, ফাতেমা হলো আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ কর না কেন? বাজান একটু মনোযোগ দেন। নবী ফাতেমার কপালে চুমা দিয়ে বললেন, ফাতেমা এই 2টা চুড়ি আমি যত্ন করে রাখবো মা। শুধু চুড়ি না, একদিন তো এই নাকে ফুল পরাই দিব, একদিন কানে দুল পরাই দিব, গলায় মালা পরাই দিব। ফাতেমা বলতেছে, বাবা কবে কবে? কারণ মেয়েদেরকে সাজার কথা বললে মেয়েরা খুশি হয় কি হয় না? জোরে কেন হয় কি হয় না? ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা একটা কথা স্মরণ রাখবে মা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা চলবে না। সুবহানাল্লাহ জোরে কোয়া যায় না? শুধুমাত্র স্বামী ছাড়া। আজকে যত ফুল বিক্রি হচ্ছে আমি খবরে শুনলাম, হায় হায় রে, 1 ফাল্গুন আর 14 ফেব্রুয়ারি যত ফুল বিক্রি হচ্ছে, একজন সাংবাদিক বলল, এই ফুলগুলোর কিনলো কে? এই ফুলগুলো কে কিনলো? যাদের বিবাহ হচ্ছে না যারা বিয়ে করে নাই? তো ফুলের দোকানদার বলতেছে, যে কয়টা স্বামী ফুল কিনছে সেই কয়টা যদি আমাদের বিক্রি হতো আমাদের সব ফুল পচে যেত। আমরা স্বামীর কাছে ফুল বেচতে পারবো না, কারণ স্বামী ফুলের দাম 20 টাকা, দাম কয় 2 টাকা। আর প্রেমিক এসে কয় 50 টাকা দেবো, দেও। হায় হায়, আমরা সবার আগে 50 টাকা। হায় হায় হায়। চিন্তা করছেন কোন দেশ রে? কোন দেশ? যে দেশ হলো শতকরা 95% মুসলমানের দেশ, আজকে সেই দেশে এই অবস্থা চলতেছে। আল্লাহর বান্দা বান্দিরা, মায়েরা, বোনেরা শোনেন, পাদ্রীর মেয়ে বলতেছে, তাহলে কবে থেকে কাম শুরু হবে? পাদ্রী বলতেছে, আগামীকাল সকাল থেকেই তুমি কাজটা শুরু করে দাও।
যেই যুবক ঘরের মধ্যে বসে আছেন, ওই যুবকের দুইজন চলে গেছে জান্নাতে। জোরে কন কোথায়? জোরে কন কোথায়? আমাদের দৃষ্টিতে ওর দুই ভাই মরে গেছে, কিন্তু চোখ বন্ধ করে দেখছে ওর দুইটা ভাই মরে নাই, ওই দুই ভাই জান্নাতে স্বাধীনভাবে ঘুরতেছে। তাহলে আগ্রহ বাড়বে না কমবে? কিন্তু ঘরের মধ্যে বন্দি করার জন্য যুবক তওবা করতেছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যুবক বুঝতে পারছে, আমি ছোট হওয়ার কারণে বলেছিলাম মুখে মুখে শুধু বলবো আল্লাহ রাসূল মানি না, অন্তর দিয়ে বলবো আল্লাহ রাসূল মানি। এখান থেকে জীবন বাঁচায়া আমরা তিন ভাই যাওয়ার চাই। বড় ভাই সর্দা বলেছে জীবনের চাইতে আমাদের ইমানের দাম বেশি। এই সামান্য ভুল কথা বলার কারণে আমি দুই ভাইয়ের সঙ্গে জান্নাতে যাবার পারলাম না। আল্লাহ তুমি আমাকে মাফ করো। পাদ্রী যতই পরীক্ষা করুক না কেন, সেই পরীক্ষায় আমি যেন ইমানের বলে উন্নতি করতে পারি। এরকম তো আমাদের করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যখনই রজব চাঁদ উঠতো তখনই আল্লাহর নবী দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা রজাবা শাবান বাল্লিক রমজান। এই যে রজব আর শাবান, তারপরে রমজান, আল্লাহর ইমানদার বান্দারা ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, সময় কিন্তু বেশি নাই। এ রজবের আজ কয় তারিখ চলতেছে? 5 তারিখ। আরবি মাসের হিসাবে নাই বারে আমাকে এটা। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। রজবের কতক্ষণ কয় তারিখ? তাহলে 12 বাদ দিলে 18, আর ওইদিকে 1 মাস। এরপরেই কিন্তু পবিত্র রমজান আসতেছে। এখন থেকে আমাদের একটু সাইজ হওয়ার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? যদি আপনাদের শরীর একটু দুর্বল থাকে তাহলে আপনারা সবল হওয়ার জন্য নিয়ত করবেন আল্লাহ রমজান মাসে রোজাগুলো যেন সুন্দরভাবে আদায় করতে পারি। কারণ এই বছর যে রোজা হবে এটা কিন্তু চৈত্র মাসের 19 তারিখ থেকে শুরু হবে, চৈত মাসে। জোরে কোন কি মাসে? চৈত মাসে শুরু হবে। চৈত মাসে রোজা বুঝতেছেন তো? হাই রে হাই, 16 ঘন্টা রোজা থাকা লাগবে। তাহলে এখন থেকে মোটামুটি সাইজ হওয়ার দরকার কথাকার আছে না নাই? যদি এখন থেকে আপনি রমজানে রোজা রাখার জন্যে নিজের দেহকে সুন্দর করেন, সুস্বাস্থ্য করেন, রোজা রাখার জন্যে আপনি সুস্থ থাকতে চান, থাকার চেষ্টা করেন, যত পয়সা খরচ করবেন একটা পয়সাও আল্লাহ খরচের মধ্যে রাখবে না, ওইটা আল্লাহর মধ্যে সদকা হিসেবে কবুল করে নিবে। তাহলে রাখার দরকার আছে না নাই? যখন আছে না নাই? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভাইজান। পাদ্রীর মেয়েটা সকালবেলায় যুবকের ঘরের মধ্যে ঢুকে চোখ বন্ধ করে বসে আছে, মাথা নিচু করে। কারণ একটা মেয়ে যদি একটা যুবকের সামনে যায়, ও যুবকেরা শোনো, আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ কোরআন দিয়ে বলে দিলেন, রে যুবকেরা শোনো, মুসলমানেরা শোনো, পুরুষ ব্যক্তিরা শোনো, যখন তোমরা রাস্তা চলবে তখন তোমাদের নজর থাকবে নিচের দিকে। নিচের দিকে তাকায় যদি তুমি হাঁটতে পারো তাহলে কোনোদিন তুমি উষ্টাও খাবা না। উষ্টা খাওয়া বোঝেন না? উষ্টা খাওয়া এই যে একজন লোক চলছে, কি দেখে যে ইটের সাথে পায়ের লাগে একটা লোক উল্টে উঠছে, কি হয়েছে? তোর এই যে ইটের রাস্তা তুই দেখিস নি? ভাই রে, আমি ওই যে বিল্ডিং দেখতেছি রে, ও যে বিল্ডিং দেখে হাঁটতেছি, আমি এটি ইটা আছে উষ্টা খাচ্ছি। ভাই রে, তুই বিল্ডিং দেখিস কে? এই জন্য রাস্তা দিয়ে যখন চলবো এই নিয়ম কোরআনে আছে না নাই? জোরে কান আছে না নাই? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যুবকেরা যখন, পুরুষেরা যখন রাস্তা চলবে নিচের দিকে তাকায়া চলতে হবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। মেয়েটা ঢুকেছে ঘরের মধ্যে, যুবক একটা বারো মেয়েটার দিকে তাকায় না, একটা বারো মেয়েটার দিকে তাকায় না। মেয়েটা মাথার ঘোমটা ফেলে, একেবারে বুকের কাপড় ফেলে যুবকের চারিদিক দিয়ে ঘরে, কিন্তু যুবক একটা বারো তাকায় না। যতবার মেয়েটার শব্দ শুনতে পায়, ঝুনঝুনি শব্দ শুনতে পায়, মেয়েটার সুঘ্রাণ শুনতে পায়, সঙ্গে সঙ্গে যুবক আল্লাহর কাছে তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। লা পড়েন না কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন তো এখন যুবক যদি মেয়েটার দিকে না তাকায় তাহলে মেয়েটা যে সাইজা গুইজা যুবকের সঙ্গে সামনে আইছে, মেয়েটার আগ্রহ কমতিছে না বাড়তিছে? কথা কয় না? আগ্রহ বাড়তিছে। আমরা কিন্তু এই যে মেয়েরা যে সাজা গুজা পাগলি হয়ে রাস্তাত বাড়ায়, এর পিছনে কিন্তু আমাদেরও দোষ আছে।
আমরা খালি বলি মেয়েরা বোরকা কাউ দেয় না, মেয়েরা পর্দা করে না। কেন মেয়েরা বেপর্দা হয় যদি রাস্তায় বাড়াই, আমরা কুত্তের মতো যদি না তাকাই, ওরা কি আর বেপর্দা হবে? ওরা বেপর্দার পিছনে কারণ কি জানেন? ওরা বাড়ির যা কয়, আজকে ভাই রে কমপক্ষে 10টা কুত্তে, ছেলে কিন্তু কয় না, 10টা কুত্তে আমার দিকে সেইভাবে তাকাইছিল। 2 মেয়ে গল্প করতে, যে ছেলেরা মেয়েদের দিকে তাকায় তখন 2 মেয়ে গল্প করে, কুত্তে কুত্তে। আপনার যারা সুন্দরী মেয়ের দিকে তাকান, মেয়েরা আপনাকে মনে মনে কি কয়? কথা কয় না। তাকাবেন, তাকাবেন। যারা বিবাহ করছেন খবরদার, আপনাদের তাকানোর জায়গা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? জোরখানা আছে না না? রাস্তাতে একটা মেয়ের দিকে আপনি তাকাবেন না। বাড়ির যা যখন বইয়ের দিকে তাকাবেন, তখন বইয়ের চেহারা আপনার কি মনে হবে? আল্লাহ বিশ্ব সুন্দরী দিছে রে, আল্লাহ বিশ্ব সুন্দরী দিছে। খালি আগ্রহ বাড়বি আর বাড়বি, কারণ একটা মেয়ে ওকে দেখিনি, খালি আমার বউকে দেখতেছি। আর রাস্তাঘাটে সবকিছু দেখে যায়, বাড়ির যা বইয়ের দিকে তাকালে কয়, যাই হোক দুনিয়ার ঠকটি ঠকছি, মরার পর আর ঠকবো না। এই নামাজে এসে দোয়া করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার। আল্লাহ তুমি হোক জান্নাত দিও, জান্নাতে হুর দিও। আল্লাহ দুনিয়া তোমার বইয়ের ঢপ ভালো লয়, আল্লাহ বইয়ের ঢপ তোর ভালো লয় শয়তান। 14ই ফেব্রুয়ারি আমরা পালন করব না, আমরা কোন এক নির্দিষ্ট দিন ভালোবাসা দিবস পালন করব না, আমরা প্রত্যেকটা দিন ভালোবাসা। জোরে কোন কথা ঠিক, কথা কোন ঠিক। রে যুবকেরা, বাবাজিরা মনোযোগ দিয়ে শোনেন, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, মেয়েটা সারাদিন যুবকের সামনে এদিক সেদিক করে যখন কিছু করতে পারলো না, এখন পাদ্রী বলতেছে মা খবর কি? মেয়েটা বলতেছে মা, পাদ্রী বলতেছে মা খবর কি? এবার মেয়েটা বলতেছে বাবা এমন একটা যুবক ঘরের মধ্যে বসে রেখেছেন, সে যুবকটা বিড়বিড় করে কি যেন কয়, চোখের পানি ছাড়ে, আমার দিকে একটা বারও তাকাই না। পাদ্রী বলতেছে কি বলিস তুই? পরিমণি, তাও তোর দিক তাকায় না? হ্যাঁ, ইমানের নূর যার মধ্যে আছে সে দেখবে বেহেশতের হুর। জোরে কন, যার আছে ইমানের নূর সে দেখবি কি? এ কথা কন, সে কি দেখবি? সে এলে পরিমণির দিকে তাকাবি। একজন আমাকে কয়, হুজুর আমি দাঁড়িয়ে রাখছি, হুজুর আমি দাঁড়িয়ে রাখছি হুজুর। আমাকে অনেকে চাচা করে কয়, হুজুর আমার যাই বাপের ভাই তাইও আমাকে চাচা কয়, খালি দাঁড়িয়ে রাখার জন্যে। আমি কইলাম তুমি দাঁড়িয়ে রাখছো, তোমার চাচা কয় তুমি কি জানো কোন মেয়ের দিকে তুমি তাকাবার পারো? বলে আমি ইচ্ছা করি তাকাবার চাই, কিন্তু আমার দাড়ির কারণে আমি তাকাবার পারি না। তুমি কি জানো কোনো খারাপ মেয়ে তোমার দিকে তাকায় না, কারণ তুমি দাড়িওয়ালা চাচা। একজন চাচাকে খারাপ মেয়ে কোনোদিন পছন্দ করে না। তাহলে কি হবে? আমি বলি এমন একটা মেয়ে আল্লাহ তোমার ঘরে বউ বানায় দিবে, যে বউটা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তোমার ঘরটা শুধু ঘর থাকবে না, আল্লাহ দুনিয়ার জান্নাত বানায়া দিবে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পরদিন মেয়েটা যাচ্ছে, বাপ বলতেছে মা 40 দিন টাইম দিছি। জোরে কোন কয়দিন? একদিনের কোনো ব্যাপার হলো। পরদিন মেয়েটা যাচ্ছে, চিন্তা করতেছে আজকে যদি যুবক আমার দিকে না তাকায় তাহলে আমি গান গাবো। জোরে কোন কি গাবো? আজকের অনেক নায়িকা গায়িকা আমাদের যুবকদেরকে গানের সুরে সুরে চরিত্র নষ্ট করতেছে। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? এই যে একটা টিকটক, টিকটক হয়তো আপনারা বলবেন হুজুর মানুষ আপনারা কিভাবে জানেন এগুলা? তার মধ্যে আমি তো মনে করেন বয়স্ক হুজুর, আমার তো এগুলো জানার কোনো কথাই না। শোনেন, এই যে টিকটক, এখন বক্তা করুক লিয়াও টিকটক আছে না নাই? আছে না নাই? তাহিরি সাহেব লিয়া, গোলাম রব্বানি লিয়া, কতগুলা বেপর্দা মেয়েরা টিকটক বানাচ্ছে। এখানে ওরাই ওয়াজ করতেছে, গোলাম রব্বানি সুর, ওরা খালি মুখ লড়াচ্ছে। তো ফেসবুকে গোলাম রব্বানি একটা মেয়ে মানুষ, হায় হায় রে। এই টিকটক দিয়া যুবকদের চরিত্র নষ্ট করতেছে।
রে যুবকেরা শোনো, আজকে মেয়েটা নিয়ত করেছে যুবক যদি আমার দিকে না তাকায় তাহলে আমি একটা গান গাবো। জোরে কোন কি গাবো? আমি একটা গান গাবো। এই নিয়তে মেয়েটা ঘরের মধ্যে ঢুকে যুবককে আলায়া ভোলায়া তার দিকে তাকাবার চায়, মানে একবার তাকালি তার নূর কমে যাবে। এই নিয়তে মেয়েটা যখন যুবককে পারতেছে না, সঙ্গে সঙ্গে মেয়েটা গান শুরু করেছে। কত গান আছে, আসসালাম আলাইকুম বিয়ান সাহ, কেমন আছেন বিয়ান সাহ, ওনার কাহার বুকে বড় জ্বালা, এরকম গান আছে না নাই? আপনি কত জায়গা থাকতে বুকে জ্বালা মানে কি? বুকের দিকে আকর্ষণ করতেছে, বুকের দিকে তাকা। সালাম নিয়ে আজকে আমাদের যুবকদের নষ্ট করার চেষ্টা চলতেছে। রে যুবকেরা, মেয়েটা যখন এরকম একটা গান ধরেছে, এমন সময় যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আপনার বলেন তো, গানের পাওয়ার বেশি না তেলাওয়াতের পাওয়ার বেশি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াসিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আহা, আল্লাহ বলতেছেন কোরআনের আয়াত যখন কেউ তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তার ঈমানের জজবা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আপনি বলেন তো, আপনি যত গান শুনেছেন, এই ভাইরা যুবকেরা, আপনারা যত গান শুনেছেন, কোন গান কি 1 বছর ভালো লাগে? এ কথা গান 1 বছর ভালো লাগে? এই যে কয়েকদিন আগে একটা গান বাড়া ছিল, বাদাম বাদাম, কোনো গানই না। এই গান একটা বাদাম বাদাম, হায় হায়, একে ছোট থেকে শুরু করে সবাই একই গল্প, বাদাম বাদাম। এখন আমার এক লাতি আছে হোসাইন নাম, ওই যখন বাদামের গান আজকে এই কি রে, কি এটা চলে না রে পাগলা, এটা হলো মডেল হয়ে গেছে। দেখি আমার আর একজন বলতেছে এটা আর চলে না, এটা আর কেউ শোনে না, এটা শুনলে এখন বমি আসে। কি এখন বাদামের গান শুনলে কি আসে? কথা কয় না কেন, কি আসে? বমি আসে। তার মানে একদিন 1 মাস 2 মাসের উপরে মানুষের কলিজায় আকর্ষণ থাকে না। আপনি ওই 10 বছর থেকে নামাজ শুরু করেছেন, এখন আপনার 80 বছর বয়স হয়েছে, এ 70 বছর পর্যন্ত প্রত্যেক রাকাতে আপনি সূরা ফাতিহা পড়তেছেন। আপনি বলেন তো, কোরআনের সূরা ফাতিহার গান এখনো পর্যন্ত আপনারে খারাপ লাগছে? অন্তর থেকে বলেন খারাপ লাগছে? নিজে পড়েন, ইমামের পিছনে নামাজ পড়েন। আপনি যত ইমাম আপনাকে খতিব সাহেব জুমার দিনে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ায়, আবার 5 ওয়াক্ত নামাজের ইমাম সাহেব সূরা ফাতিহা 5 বার পড়ে কি পড়ে না? আপনার 3 ওয়াক্ত তো শুনতে পান। এতবার সূরা ফাতিহা আপনি পড়েছেন, শুনেছেন, তারপরেও কি কোনোদিন মনে হয়েছে ওল মডেল হয়েছে, এটা আর ভালো লাগতেছে না? এখান থেকে বোঝা গেল দুনিয়ার যত গান তোমরা গাও না গাও, কোনো গানের কোনো আকর্ষণ নাই। আকর্ষণ কেবলমাত্র আল্লাহর কোরআন। লিল্লাহে তাকবীর। তখন যুবকটা কোরআন পড়তেছে, মেয়েটা গান গাইতেছে। এক সময় মেয়েটার মুখের গান বন্ধ হলো, কারণ কোরআন রোম দেশের লোকেরা আরবি বোঝে। জোরে কোন কি বোঝে? এ কথা কন না কেন, কি বোঝে? আর পাদ্রির মেয়েটা আরবি ভাষা বোঝার কারণে বুঝতে পারতেছে এইটা তো দুনিয়ার কোনো মানুষের বাণী নয়, এইটা আমার আল্লাহর বাণী। পাদ্রির মেয়েটা মাথায় ঘোমটা দিয়া, মনোযোগ দেন, মাথায় ঘোমটা দিয়া যুবকের পিছনে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে চলে আসে। এভাবে চলতে চলতে 1 মাস পর্যন্ত চলে গেছে। 1 মাস, জোরে কোন কয় মাস? পাদ্রি বলতেছে, মা খবর কি? এক চোখের টিপি মারলে যুবকের চরিত্র নষ্ট হবে, সেখানে 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত খবর কিছু দেশ না। মেয়েটা বলতেছে, বাবা খবর হচ্ছে, খবর হচ্ছে। তার মানে কি? তার মানে কি? মেয়েটা যুবকের চরিত্র নষ্ট করতে পারতেছে না, বরং যুবকের আমল কোরআন তেলাওয়াত মেয়েটাকে খ্রিস্টান ধর্ম থেকে মুসলমানের খবর করতেছে। মুস্কানের আল্লাহু আকবার তকবীর, মুস্কানের আল্লাহু আকবার তকবীর। ভারতে এমন একটা জাগরণী সৃষ্টি করেছে যে জয় শ্রীরাম পিছন দিকে যায়,
শত শত জয় শ্রীরামের যুবকেরা পিছন দিকে যায়, আর আল্লাহ আকবার বলতে বলতে সামনে দিকে যায়। সেই জয় শ্রীরামকে বাদ দিয়ে আল্লাহ আকবারকে গ্রহণ করতে হবে। আর যার গায়ে বোরকা থাকে তার মধ্যে আল্লাহ একটা আলাদা শক্তি দিয়ে দেয়। এইটা হিন্দুরা পর্যন্ত বিশ্বাস করে। ফেসবুকে দেখেন অনেক হিন্দু বাবারা তার মেয়েদেরকে বোরকা বানায়া দিচ্ছে। এ পর্যন্ত 150 বেশির অধিক, 150 তার বেশি হবে খবর আইছে, ভারতের জয় শ্রীরামের দলেরা ওই দল বাদ দিয়ে আল্লাহু আকবার দল কবুল করেছে। খবর হচ্ছে, সুবহানাল্লাহ কম, খবর হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট বলেছে যে মেয়েটা আল্লাহু আকবার তাকবীর দিয়েছে, ভারত সরকার যদি তার কোনো ক্ষতি করতে চায় তাহলে গোটা তুরস্ক ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করে দিবে। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে মোদী সরকার, বর্তমান ভারতের মোদী সরকার টেলিভিশনে গিয়া ওই বোরকা পরিহিতা মেয়ের পক্ষে ভাষণ দিয়েছে। এখান থেকে বোঝা গেল জয় শ্রীরাম ভগবান গড, এর কোনো পাওয়ার নাই, সব পাওয়ার হলো আমার আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। কি মনে করতেছেন আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? মেয়েটা পাদ্রীকে বলতেছে খবর হচ্ছে, খবর হচ্ছে। পাদ্রী মনে করতেছে এখনো 10 দিন বাকি আছে, যেই মাত্র 1 মাস 1 দিন। এবার মেয়েটা বলে তোমার খাদ্য কি, তুমি কি খাও? আমার বাবা 40 দিনের কথা বলে রোম সম্রাট কায়সারের কাছ থেকে তোমাকে নিয়ে এসে ঘরে বন্দি করে আমাকে সাইরা দিছে তোমার চরিত্র ধ্বংস করার জন্যে। আমি তো তোমার চরিত্র ধ্বংস করতেই পারলাম না, কারণ তোমার ইমানের পাওয়ার আর কোরআন তেলাওয়াত আমাকে পাগলি বানায় দিছে। যুবক, তুমি কি খাও, কি পান করো? আমি তো তোমারে কিছুই দেখতে পাই না। যুবক বলতেছে যখন কারো অন্তরে কোরআন থাকবে, জবানে কোরআন থাকবে, বুকের মধ্যে ঈমান থাকবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার আল্লাহ তাআলা গায়বী ভাবে তাকে হেফাজত করবে। ও যুবক, আমি তোমার দলে ভর্তি হবার চাই, আমি তোমার দলে ভর্তি হবার চাই, তুমি কি আমারে ভর্তি করে নিবা? যুবক বলতেছে যদি তোমার ইসলাম পছন্দ হয়, ইসলাম কাউকে জোর জবরদস্তি করে না। আমাদের বাংলাদেশে যত হিন্দু মুসলমান হয়েছে, এমনকি মামুনুল হক জেলের মধ্যে যাওয়ার পরে তার হাতে কয়েকটা হিন্দু পর্যন্ত, হিন্দুরা যারা জেলে ছিল তারা মুসলমান হলো। এটা কিন্তু মামুনুল হক কোনো আলেম ওলামা জোর জবরদস্তি করে নাই, বরং মুসলমানের চরিত্র দেখে, নবীর আদর্শের সুন্নত দেখে অনেক বিধর্মীরা পর্যন্ত মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলেন কথা ঠিক কি না? ইসলাম কাউকে জোর করে না। যুবক কিন্তু মেয়েটাকে কলেমার দাওয়াত দেয় নাই, মেয়েটাই যুবককে নষ্ট করতে এসে বরং মেয়েই বলতেছে ও যুবক, আমি তোমার দলে ভর্তি হবার চাই। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে আমার দলে যদি ভর্তি হবার চাও তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে ও যুবক, আমি যখন তোমার দলে ভর্তি হয়ে গেলাম তাহলে তোমার আমি আপনজন হয়ে একটা খবর তোমাকে দেই, কারণ তুমি যদি 40 দিন পর আমি তোমার চরিত্র নষ্ট করতে না পারি তাহলে আমার বাবা সহ আমাকে তোমাকে রোম সম্রাট কাইসার কিন্তু হত্যা করবে। আমার বাবা পাদ্রী হত্যা হবে না বেঁচে থাকবে সেইটা আমার বিষয় না, আমার বিষয় হলো তুমি একজন মুসলমান, আমি একজন মুমিনা নারী, আমরা ওই খ্রিস্টানদের হাতে কেন হত্যা হব? বরং এখান থেকে আমরা দুইজন পালায়া যাই, কারণ আমার বাবা পাদ্রীর ঘোড়া রয়েছে 2টা, ওই 2টা ঘোড়ার পিঠে চড়ে আমরা দুইজন পালায়া যাব। যুবক বলতেছে মুসলমান কোনোদিন পলানোর জাত না, মুসলমান কোনোদিন পলায় না, মুসলমান দরকার হলে জীবন দিবে কিন্তু মুসলমান ঈমান দিবে না। মেয়েটা বলে যুবক, তোমাদের নবী মক্কা থেকে মদিনায় পালায় গেছিল না হিজরত করেছিল? বলে আমাদের নবী
মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তুমি কেমনে জানলা? বলে আমার বাবা পাদ্রী, আমার বাবা পাদ্রী মাঝে মধ্যে বলে মুসলমানের নবী মক্কা থেকে মদিনায় যদি হিজরত না করতো তাহলে ইসলামের এত বড় বিজয় হইতো না। সুবহানাল্লাহ কোন না কেন? আমার বাবা খ্রিস্টান পাদ্রী হয়েও স্বীকার করেছে মুসলমানের নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত না করতো তাহলে ইসলামের এত বড় বিজয় হতো না, মক্কা বিজয় হতো না, মদিনা বিজয় হতো না। ও যুবক, তাহলে নবী যদি পলায়া না যায়, আল্লাহর হুকুমে যায়, আমি আর তুমি রোম থেকে মক্কার দিকে আমরা হিজরত করতে চাই। যুবক আর যুবতী গভীর রাত্রে দুইটা ঘোড়ার পিঠে চড়ে রোম থেকে যখন মক্কার দিকে রওনা দিয়েছে, মাঝ রাস্তায় রোম থেকে মক্কার মধ্যে যখন চলে এসে এমন সময় পিছন দিক থেকে সাদা শব্দবে দুটা ঘোড়ার পিঠে চড়ে দুইজন যুবক ডাকতেছে। আব্দুল্লাহ, যেই যুবকটাকে বন্দি করে পাদ্রী রাখছিল তার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন তার নাম কি? আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, একটা বেগানা মেয়েকে নিয়ে তুমি কোথায় যাও? যে মেয়েটা মুসলমান হতে পারে কিন্তু তোমার সঙ্গে বেগানা, তারে নিয়ে তুমি কোথায় যাও? যুবক চমকে উঠছে, যারা আমাকে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে তারাই তো আমার দুই ভাই উত্তপ্ত তেলের মধ্যে শেষ হয়ে গেছে, তাদের কণ্ঠ কেমনে শুনতে পাই? পিছন দিকে তাকায় দেখে ওই দুইজন ভাই যাদেরকে রোম সম্রাট কাইসার উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে হত্যা করেছে, ওই দুইটা ভাই সাদা ঘোড়ার পিঠে চড়ে সে তাদেরকে ডাকতেছে। বলে ভাইজান আপনারা কোত্থেকে আসলেন? বলে আল্লাহ জান্নাত থেকে আমাদের পাঠায় দিছে। মা আহাদান ইয়াদখুলুল জান্নাত ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন বেহেশত পাওয়ার পরেও, জান্নাত পাওয়ার পরেও একদল লোক ছটফট করবে দুনিয়ায় যাওয়ার জন্যে। আল্লাহ বলবে কেরে বান্দা, আমি তোরে জান্নাত দিলাম, এরপরেও তুই দুনিয়াতে কেন যাবি? বান্দা বলবে আল্লাহ, প্রথম যুদ্ধ করে ইসলামের পক্ষে যে শহীদ হয়েছি, ওই শহীদের মধ্যে যে মজা পাইছি আল্লাহ, এই মজা আমরা জান্নাতের মধ্যে পাচ্ছি না, তাই আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন। কম করে হলো 10 বার আমরা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হব, তারপরে আবার জান্নাতে ফিরে আসব। লিল্লাহে তাকবীর। কারণ ওই যে শহীদ হওয়ার মধ্যে যে মজা, সেই মজা জান্নাতে নাই। ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলো 10 বার আমরা শহীদ হব, তারপরে আবার জান্নাতে ফেরত আসবো। দুই ভাই বলতেছে ভাই রে, উত্তপ্ত তেলের মধ্যে এত মজা ভাই, যেই মজার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতে কবুল করেছে। বলে ভাইজান আমিও তোমার সঙ্গে যাবার চাই। বলে আমার সঙ্গে যাওয়া লাগবে না, আমাদের দুইজনকে আল্লাহ চাইছে আগে, তোকে আল্লাহ আগে চাই নাই। আমরা জান্নাত থেকে এসে তোদের দুইজনকে হালাল করে দিবার চাই, তোদের দুইজনকে একসঙ্গে হালাল করে সাক্ষী হয়ে বিয়ে পড়ায় দিয়ে। ওই জান্নাত যুবক যখন ফেরত গেছে, চলে গেছে, যুবক যুবতী মদিনায় স্বামী স্ত্রী সংসার করে। আল্লাহর বান্দা, যেটা আজকে এই রজব চাঁদে আপনাদের বুঝাবার চাইছি, এবং 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আমার মা বোনদের ব্যাপারে আল্লাহ আমাদের সকলকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।